রাশিয়ান সমরাস্ত্র ব্যবহার এবং তার মেনটেন্সের ক্ষেত্রে ভারত যতটা ফ্রি হ্যান্ড পায়, কিন্তু আমেরিকান সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে অতটা ফ্রি হ্যান্ড কখনোই ভারত পায় না। আমেরিকার সমরাস্ত্রের স্পেয়ার পার্টসের মূল্য এবং রাশিয়ান সমরাস্ত্রের স্পেয়ার পার্টসের মূল্য বিস্তর তফাৎ আছে। তুল্য মূল্য বিচার করলে রাশিয়ান সমরাস্ত্র ভারত নিজের মতো করে ব্যবহার এবং সার্ভিসিং মেনটেন্স করার যথেষ্ট সুবিধে পায় এবং তার খরচও অনেক কম। সেক্ষেত্রে ভারতের ডিফেন্স ম্যানেজমেন্ট টিম রাশিয়ার এই অফারটা নিয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চর্চা করতে পারে। আপনারা জানেন ভারতের প্রায় 60% সমরাস্ত্র রাশিয়ান। ভারতের নৌসেনা, ভারতের স্থলসেনা এবং ভারতের বায়ুসেনার সর্বত্র রাশিয়ান সমরাস্ত্রের ব্যবহার ব্যাপক মাত্রায় করে ভারত। সব দিক দিয়ে বিচার বিবেচনা করে দেখতে গেলে রাশিয়ার অফারকে গ্রহণ করা ভারতের পক্ষে যথেষ্ট প্রফিটেবল হবে, কারণ ভারত MRFA ডিল অনুযায়ী মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের আন্ডারে 100% টেকনোলজি হস্তান্তরের মাধ্যমে ভারতে সুখুই কোম্পানি Su-75 যুদ্ধবিমান নির্মাণের সম্মতি প্রকাশ করেছে রাশিয়া। সেক্ষেত্রে ভারতের এই অফারকে গ্রহণ করা খুব একটা ভুল সিদ্ধান্ত হবে তা নয়। রাশিয়ার সুখুই Su-75 চেকমেট যুদ্ধবিমান ডেভেলপমেন্টের লাস্ট স্টেজে আছে। বছর খানেকের মধ্যে এর ডেভেলপমেন্ট কমপ্লিট হবে এবং টেস্টিং কমপ্লিট হয়ে যাবে। এই 5th জেনারেশন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল স্টেলথ ফাইটার এয়ারক্রাফট ভারতে যদি নির্মাণ হয়, তবে ভারতের হাতে জটিল অ্যাডভান্স টেকনোলজি সহজেই চলে আসবে এবং ভারত এই টেকনোলজি সহায়তায় এমকা প্রজেক্টকেও অগ্রসর করতে পারবে। কিন্তু আমেরিকার F-35 এর ক্ষেত্রে কখনোই তা সম্ভব হবে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমেরিকার ব্যবহার এবং গিরগিটির মতো রং পাল্টানোর যথেষ্ট রিস্ক আছে। সেক্ষেত্রে রাশিয়ার দিক দিয়ে এই ধরনের সমস্যা চট করে হবে না। আর ভারতে যদি এই ফাইটার এয়ারক্রাফট নির্মাণ হয়, ভবিষ্যতে ভারত এই ফাইটার এয়ারক্রাফট বিভিন্ন দেশে এক্সপোর্টও করতে পারবে। ভারতের যেসব চীনের চারপাশে অ্যালাই কান্ট্রি আছে, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, এদেরকে এই ফাইটার এয়ারক্রাফট এক্সপোর্ট করতে পারবে, যেমনটা ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে করছে। সেক্ষেত্রে ভারতের যথেষ্ট সুযোগ সুবিধা পাবে। এছাড়া ভারত স্বদেশিভাবে যেসব মিসাইল নির্মাণ করেছে, সেই মিসাইল এই ফাইটার এয়ারক্রাফটে সহজেই সেট আপ করা যাবে, যেমন ব্রহ্মোস মিসাইল, অস্ত্র মিসাইল, নাগ মিসাইল। এছাড়া এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড যেসব মিসাইলগুলো আছে, সেগুলো এই ফাইটার এয়ারক্রাফটে ইন্টিগ্রেট করে নিজের মতো করে মডিফাই করতে পারবে। কিন্তু আমেরিকার F-35 এর ক্ষেত্রে তা সম্ভব হবে না এবং আমেরিকার মিসাইলও কিনতে হতে পারে F-35 এর ক্ষেত্রে। এছাড়া ভারতের এমকা এবং তেজস ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে ইঞ্জিনের সমস্যা হচ্ছে, তা রাশিয়ার সম্পূর্ণভাবে সমাধান করতে পারে। এছাড়া রাশিয়া বলেছে যে এই স্টেলথ ফাইটার এয়ারক্রাফট ইঞ্জিন ভারতেই তৈরি হবে। আমেরিকার রাজনৈতিক পালাবদল এবং ডিপ স্টেটের কূটনৈতিক পদক্ষেপ অস্ত্র চুক্তিতেও যথেষ্ট প্রভাব ফেলবে। হয়তো F-35 যুদ্ধ বিমানের ডিল F-404 ইঞ্জিন ডিলের মতো সমস্যা তৈরি করতে পারে এবং ভারতের আন্তরিক সুরক্ষা নিয়ে আমেরিকা খেলা করতে পারে। অতএব ভারতের ডিফেন্স বোর্ড যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেয় রাশিয়ার Su-75 চেকমেট ফাইটার এয়ারক্রাফট নেওয়ার জন্য, তবে সিদ্ধান্তটা যে ভুল হবে তা নয়। আশা করা যায় এ বিষয়ে আমরা কিছু দিনের মধ্যেই আপডেট পেয়ে যাব। আপনারা এই চ্যানেলেই এই বিষয়ে আপডেট পাবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।